আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ট্রাভেলস নাম হচ্ছে এমএক্স অ্যাসোসিয়েট ট্রাভেলস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার অফিসের থেকে প্রায় 2-3 মিনিট, হেঁটে গেলে 2-3 মিনিটের রাস্তা। আপনারা দেখছেন যে আমি গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে তারা ভুয়া চটকদার বিজ্ঞাপন তৈরি করে এক যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে আকৃষ্ট করে তাদের এখানে নিয়ে এসে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে দিনের পর দিন শুধু ঘুরিয়ে গতকালকে প্রায় কয়েকশো কোটি টাকা নিয়ে তারা গেট লক করে পালিয়ে চলে গেছে। আসলে আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা। এই অঞ্চলের মানুষ বিদেশটাকে বেশি ভালোবাসে। অনেক উচ্চশিক্ষিত ছেলেরাও তাদের শিক্ষা জীবন শেষ করে আইএলটিএস করে বিদেশে পাড়ি জমিয়ে নিজেদেরকে স্বাবলম্বী এবং পরিবারকে সচ্ছল করে তুলেছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু, আমি তাদেরকে অসাধুই বলবো শুদ্ধ ভাষায়, অসাধু লোক, তারা তাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করে যাচ্ছে দিনের পর দিন। আমি সিলেটে আছি প্রায় 7 বছর, সিলেট শহরেই থাকি। আমি মোটামুটি সিলেট শহর সব দেখা শেষ। আমি বড় বড় শহরগুলা, বড় বড় জায়গাগুলা যেমন উপশহর, এরপরে হচ্ছে আপনার শিবগঞ্জ পয়েন্ট, বন্দর বাজার, জিন্দা বাজার, সুবিদ বাজার, এদিক দিয়ে মেজর টিলা, যতগুলা জায়গায় আমি গমন করেছি, আমি দেখেছি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে ট্রাভেলস, কি পরিমাণ ট্রাভেলস। আর আমি মানে বুঝতে পেরেছি যে ম্যাক্সিমাম ট্রাভেলসেরই কোনো বৈধ কোনো রেজিস্ট্রেশন নেই, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, যার কারণে তারা এই মানুষ কীভাবে প্রতারিত করতে পারছে। আর আমরাও সহজ সরল মানুষ, মানুষের মিষ্টি কথায় তাদের যে অফিসের ডেকোরেশন, এগুলা দেখে মনে হয় যে খুব ভালো লোক। আর কিছু কিছু ট্রাভেলস ব্যবসায়ীরা একটু মানে ধার্মিকও। আসলে সবাই না, আমি কিছু কিছু বলতেছি, ওই যে এমএক্স অ্যাসোসিয়েটের মতো টাউটদের উদ্দেশ্য করে বলতেছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কি পরিমাণ দক্ষ লোক তৈরি করার জন্য কি পরিমাণ প্রোগ্রামের আয়োজন করে থাকে, আমরা আসলে অনেকগুলাই জানি না। যেমন আমি যখন বাড়িতে থাকতাম আমি এগুলো জানতাম না। এখানে এসে দেখি যে আসলে আপনার ফুড প্যাকেজিং, ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, অনেক ধরনের বলে শেষ করতে পারবো না, অনেকগুলো আমার মনে নেই। আমি অলরেডি 2টা কোর্স কমপ্লিট করেছি, একটা হচ্ছে ফুড প্যাকেজিং, আর একটা হচ্ছে আমি সেট প্রকল্প থেকে ড্রাইভিং, পেশাদার ড্রাইভিং কোর্স করেছি। আর কম্পিউটার যে 6 মাসের কোর্স সেটাও করেছি। আসলে খুব বিনা পারিস বিনা পারিশ্রমিকে বাংলাদেশ সরকার এই সুযোগগুলো দিয়েছে দক্ষ জনবল তৈরি করার জন্য। এবং এই কোর্সগুলো সম্পন্ন করার পর বইয়ের মাধ্যমে বিভিন্ন দেশের অল্প টাকায় পাড়ি জমানো যায় এবং শত শত ছেলে মেয়ে এভাবে বাইরে যাচ্ছে। কিন্তু আমরা এগুলো না জানার কারণে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। আর বিশেষ করে যারা বিদেশে যেতে চান, মানে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনারা অবশ্যই কোনো ট্রাভেলসে আপনাদের পাসপোর্ট এবং যাবতীয় ডকুমেন্টস জমা দেওয়ার আগে ওই দেখে নেবেন যে আসলে ওই এজেন্সি বা ট্রাভেলসের কোনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা কোনো বৈধ রেজিস্ট্রেশন আছে কিনা, এবং তারা এখানে কতদিন ধরে ব্যবসা করতেছে, এবং তাদের যে আগের যে কর্মকাণ্ড এইগুলা দেখবেন। আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই লোকগুলা কেমন মানুষ, এসে এখানে কোনো হ্যাসেল করে কিনা, তাইলে প্রতারিত হবেন না। চটকদার বিজ্ঞাপন, একটা সুন্দর অফিস, বিশাল বড় একটা দামি চেয়ার, আর সুন্দর বাসা, আর আসার সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, রং চা, এগুলা দেওয়ার সাথে সাথেই আপনারা প্রলুব্ধ হবেন না। এই প্রলুব্ধ হলেই প্রতারিত হবেন। আর বিশেষ করে
দেখবেন অনেক এজেন্সি আছে, আপনাকে পাসপোর্ট দেওয়ার সাথে সাথে 2 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে। এইগুলো আসলে প্রতারক। যারা সঠিক লোক পাঠানোর ব্যবসা নিয়ে আছে, তারা আপনাদের কাছে এত টাকা চাবে না। তারা আপনাদেরকে বলবে যে আসলে একটা সিকিউরিটি পারপাস, অথবা 50,000 বা 1 লক্ষ টাকা এরকম চাইতে পারে সিকিউরিটি পারপাস। এবং অবশ্যই আপনারা স্টাম্পিং করে নেবেন, এবং স্টাম্পিংয়ের যখন করে নেবেন তাদের আত্মীয় স্বজনকে ইনভলভ করে আপনারা এই কাজগুলো করবেন, তাহলে আর প্রতারিত হবেন না। আমি আজকে এমএক্স অ্যাসোসিয়েট এর সামনে গিয়েছিলাম দেখার জন্য, গিয়ে দেখি প্রায় 20 থেকে 25 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে হাহাকার করতেছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কত টাকা দিচ্ছেন? সে ওই আমার হবিগঞ্জের সোনারঘাটে, সে বললো প্রায় 5 লক্ষ টাকার মতো দিচ্ছে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বললো 3 লক্ষ টাকার মতো দিচ্ছে। আসলে এরকম এটা তাদের একটা বিজনেস। আপনার কাছ থেকে নিল 2 লক্ষ 3 লক্ষ, যখন কেউ প্রেশার দেয় তখন তার ফুল টাকাটা দিয়ে দেয়, বিশ্বাস অর্জন করে। এভাবে আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, এক পর্যায়ে দেখা যায় যে 50 জন 60 জনের কাছ থেকে এভাবে টাকা নিয়ে একটা বিগ অ্যামাউন্ট হয়ে গেল। তারা আগে তাদের যে কোনো দেশের ভিসা করা থাকে চম্পট মেরে দেয়। টাকা এমন একটা জিনিস, যদি কারো কাছে যায় আর সে যদি অসৎ লোক হয়, এই টাকা আপনি কোনোভাবেই উদ্ধার করতে পারবেন না। আমি এর ভুক্তভোগী। আর বাংলাদেশের যে আপনার মামলার যে প্রসেস, এগুলো খুব লেন্দি প্রসেস, আপনার ধৈর্যহারা হয়ে যাবে। তাই বলবো, দেওয়ার আগে তাদের যে পোর্টফোলিও, তাদের প্রিভিয়াস হিস্ট্রি এবং ট্রাভেলস হিস্ট্রি, এবং সে লুক হিসেবে কেমন, এইগুলো আপনারা আগে একটু অবজারভেশন করবেন। উইদাউট অবজারভেশনে আপনি নিঃসন্দেহে প্রতারিত হবেন। আর যেহেতু সিলেটের লোকগুলো একটু সহজ সরল হয় এবং তারা একটু বিদেশের প্রতি আগ্রহ বেশি, তাই এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি। আর বিশেষ করে যারা ট্রাভেলস ব্যবসায়ী, তাদের যদি কোনো রেজিস্ট্রেশন না থাকে, তারা এই ট্রাভেলসে আপনারা কখনই আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস দেবেন না। কারণ এটা আমি মনে করি যে এটা আমাদেরই দোষ। আমি টাকা দেবো একটা এজেন্সিকে, আমি কেন তার খোঁজখবর নেব না? কারণ এটা তো তার ব্যবসা, সে তা ফ্রি আমাকে করে দিতেছে না। এই যে এমএক্স অ্যাসোসিয়েট যে কার্যকলাপগুলো করেছে, কিছু ছেলেপেলেকে পথে বসিয়ে দিয়ে গেছে। 4 লক্ষ 5 লক্ষ টাকা আপনাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক কিছু। আমি এটা প্রত্যেককে দোষী। অনেক ছেলেপেলে বসে চোখের জল ফেলতেছে, কিচ্ছু করার নেই। আজকে দেখলাম যে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, উনি সিলেটের ডিআইজি মহোদয়কে ফোনে এই বিষয়ে অবগত করেছেন যাতে একটা ব্যবস্থা নেয়। আসলে যে যাবার তো চলে গেছে, সে তো তার গুছগাছ করে চলে গেছে। এই ক্ষতি কি পূরণ হবে? তবে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে হুজুগে কোনো কিছু করা যাবে না। বিদেশের ব্যাপার বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক মানুষের মাধ্যমে যেতে হবে, তাহলে আপনি প্রতারিত হবেন না। অনেক আছে দেখবেন, আপনাকে বলবে যে আমি গেলেই 1 লক্ষ টাকা বেতন, 50,000 টাকা বেতন, এটা সেটা। কিন্তু যখন আপনাকে বিদেশ পাঠাই দেবে, তখন দেখবেন যে অন্য সিনারি। তখন এক শ্রেণীর লোক আছে আপনাকে মিটমাট করে দেবে যে অত অনেক কষ্ট করে পাঠাইছে, তুমি যে 3 লাখ টাকা দিয়ে থাকো 50-50 করে ফেলো। কিন্তু অনেক কষ্ট করে বলবো, এই দালালদেরকে একটু খুব সাবধানে দালালগুলার থেকে দূরত্ব বজায় রাখবেন। যারা এই জিনিসগুলো ভালো বুঝে তাদের সাথে যুক্তি পরামর্শ করে অবশ্যই ডকুমেন্টস রাখবেন। দরকার প্রয়োজন হলে স্টাম্পিং করে নেবেন। একবার প্রতারিত হইলে এখান থেকে ফিরে আসাটা খুব টাফ। আপনার মন, টাকা সব কিছু নষ্ট হয়ে যাবে। আর আমি তাদেরকে অনুরোধ করবো যে যারা শিক্ষিত আছেন, বিদেশ যাওয়ার ইচ্ছা করতেছেন, কত সুন্দর সুযোগ। আপনারা 2-3 মাসের একটা IELTS প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিয়ে ভালো স্কোর করে আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন। ওয়ার্ক পারমিট আর স্টুডেন্ট ভিসা যে কোনোভাবে যেতে পারবেন সহজ পন্থায়। আর যারা একটু পড়ালেখায় দুর্বল, পারিবারিক কারণে পড়ালেখা করতে পারেননি, আপনারা একটা স্কিল অর্জন করেন, একটা কম্পিউটার শিখেন, যে কোনো একটা খাবার তৈরি করা শিখেন, যেমন কফি,
পিৎজা, বার্গার এগুলা বানানো শিখেন। দেখবেন আপনারা যদিও অন্য দেশে যান সহজে কাজ পেয়ে যাবেন, প্রতারিত হবেন না। আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো, যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি বিদেশ যাওয়ার প্ল্যান করেন বা আপনাদের আত্মীয় স্বজন যদি যাওয়ার কোনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই বৈধ রিক্রুট এজেন্সি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা আপনার নিবন্ধিত এজেন্সিগুলোকে আপনারা সিলেক্ট করবেন, তাহলে প্রতারিত হবেন না। কারণ তারা যখন নিবন্ধন নেয় অবশ্যই ক্রাইটেরিয়া মেনটেন করে নেয়। আর যে চাকচক্য, চটকদার বিজ্ঞাপন দেখে ওইসব এজেন্সিতে দিলে প্রতারিত হবেন, নিঃসন্দেহে প্রতারিত হবেন। আর যারা বলে কানাডা, আমেরিকা, পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দেয়, আমরা সারাদিন নেট নিয়েই থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত নেট নিয়ে থাকি। আসলে এগুলা বুয়া। হ্যাঁ, নেয় যারা ওই দেশে স্থায়ী, তারা অনেক দিন ধরে আছে, সিটিজেনশিপ পাওয়া, তারা ক্যাপাবিলিটি আছে নেওয়ার। কিন্তু এই যে চটকদার বিজ্ঞাপন দিয়ে বলতেছে কানাডার ভিসা হয়ে যাবে 3 মাসের ভিতরেই, পর্তুগালের ভিসা হয়ে যাবে 2 মাসের ভিতরেই, হ্যাঁ, এগুলো তাদের একটা বিজনেস। এই একজনের কাছে টাকা নিয়ে আরেকজনকে এভাবে দিয়ে এটা ব্যাংকের মতো টাকা পুরাই দেয় না। লোকজন তো বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক, দেখেন আমার টাকা নিয়ে 6 মাস ঘুরাইলো, আমি একটু প্রেশার দিলাম, আবার 1 লাখ দিলাম, 20,000 টাকা কম দিয়ে 80,000 টাকা দিয়ে দিল। এরকম যদি 10 জনের কাছ থেকে হয় 2 লাখ টাকা, এটা তাদের একটা বিজনেস। আশা করবো টাকাটা দেওয়ার আগে একটা শক্ত চুক্তিনামা করে নেবেন যে আমার 3 মাস বলছেন, 3 মাস পার হইলে আমার সম্পূর্ণ টাকা দিতে হইব। যদি এই এগ্রিমেন্টে যেতে চান তাহলে দিবেন, নাইলে দরকার নাই, বসে থাকেন, সুযোগ আসবে। রিজিকে থাকলে রিজিক যদি সৌদি আরব থাকে সৌদি আরবে যাবেন, রিজিক যদি আমেরিকা থাকে আমেরিকায় যাবেন। হ্যাঁ, রিজিকও না থাকলে কোনো লাফালাফি করেন না। আপনারা জানেন আমিও প্রায় 3 বছর ধরে খুব চেষ্টা করতেছি বাইরে যাওয়ার লাগে। আইসা আইল টেস্ট করলাম, করে সব কিছু কাগজপত্র জমা দিলাম আলস্টার ইউনিভার্সিটিতে। তারা কাস্ট ইন্টারভিউ ডেট দিয়ে দিল, কিন্তু আমার হঠাৎ করে আলস্টার ইউনিভার্সিটি মেল দিয়ে দিল তারা বাংলাদেশের স্টুডেন্ট আর নেবে না। আসলে এটা রিজিকে নাই, তাই রিজিকও থাকতে হবে। আর অবশ্যই সচেতন হতে হবে, যে কোনো বিষয়ে সচেতনতা হতে হবে। আবেগে, সম্পর্কে, ভালোবাসায়, এগুলা টাকার কাছে মূল্যহীন। টাকা একবার চলে গেলে মানুষের পল্টি নিতে কোনো সময় নেয় না। টাকা এমন এক জিনিস আপন ডেপর করে দেয়। তো টাকা, যে কোনো বিষয়ে টাকা দেওয়ার আগে সচেতন হবেন, এই প্রত্যাশায়। আর এমএক্স অ্যাসোসিয়েটের মতো প্রতারিত হবেন না। এইসব অনিবন্ধিত রেজিস্ট্রেশন নাই, এইসব ট্রাভেলসের সাথে কখনোই কাজ করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।